আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রকাশিত হয়েছে। তাই এবার 2026 সালের নিয়োগে 10,000 কনস্টেবল নিয়োগ করা হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এছাড়াও পুলিশ কনস্টেবল পদের আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে দেখে নিই যে বাংলাদেশ পুলিশ নিয়োগ 2026 কনস্টেবল পদে আবেদন করার জন্য কি কি প্রয়োজন আর কিভাবে আপনারা আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো জেনে নেই। তো নিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পুলিশ, আর এই পদের নাম হচ্ছে ট্রেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল অর্থাৎ টিআরসি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান, আর এখানে জিপিএ থাকতে হবে 2.50। বয়স হচ্ছে 18 থেকে 20, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 20। আর এই বয়স কাউন্ট হবে 24 মার্চ 2026 তারিখে। 24 মার্চ 2026 তারিখে যাদের বয়স 18 থেকে 20 বছর হবে তারা আবেদন করতে পারবে। আর এই পদে আবেদন করার জন্য 40 টাকা প্রয়োজন হবে, আর যেটি টেলিটক সিমের মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে। আবেদনের সময়সূচি: আবেদন করা যাবে অর্থাৎ আবেদন শুরু হবে 5 মার্চ 2026 তারিখ সকাল 10টায়, আর শেষ হবে 31 মার্চ 2026 তারিখ রাত 11টা 59 মিনিটে। আবেদন করতে হবে অনলাইন বলতে টেলিটক ওয়েবসাইট, আর আবেদন ওয়েবসাইট হচ্ছে police.teletalk.com.bd, আর এটি হচ্ছে পুলিশের মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। আবেদন যোগ্যতা হচ্ছে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 20 বছর, আর যারা কোটার থাকবে তাদের জন্য বয়স শিথিলযোগ্য হবে। শারীরিক যোগ্যতা কি প্রয়োজন? উচ্চতা হতে হবে সাধারণ ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, আর উচ্চতা হচ্ছে মুক্তিযোদ্ধা আর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার জন্য 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ হবে 31 ইঞ্চি হবে স্বাভাবিক, আর 33 ইঞ্চি হবে সম্প্রসারিত। দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6। নারীর ক্ষেত্রে অর্থাৎ কনস্টেবল নারী পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি, আর যারা কোটায় তাদের হতে হবে 5 ফিট 2 ইঞ্চি। দৃষ্টিশক্তির 6/6 থাকতে হবে, আর ওজন হচ্ছে উচ্চতা অনুযায়ী যে একটি পারফেক্ট ওজন রয়েছে সেই ওজনের ভিতরে থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের মাধ্যমে শারীরিক মাপ হবে, লিখিত পরীক্ষা হবে, মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে। অর্থাৎ 4টি ধাপে আপনার টিকলে তাহলে আপনারা নিয়োগ পাবেন। শারীরিক মাপ হবে, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নির্বাচন করা হবে। এক্ষেত্রে আপনার পুলিশ কনস্টেবল নিয়োগ সহায়িকা গাইড পাওয়া যায়, সেই গাইড ফলো করতে পারেন। সেক্ষেত্রে যদি গাইড ফলো করেন এটি একটি ভালো হতে পারে, বা আপনার এই নিয়োগ সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। পরীক্ষার সময়সূচি: তো শারীরিক পরীক্ষা হতে পারে 15 থেকে 26 এপ্রিল 2026 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসে 15 থেকে 26-এর ভিতরে আপনার শারীরিক পরীক্ষা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা হতে পারে 22 এপ্রিল থেকে 13 মে 2026, এর ভিতরে লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা হবে 9 মে থেকে 24 মে 2026, আর নিজ জেলার সঠিক তারিখ বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হতে হবে। এখানে পুলিশ যখন আপনি আবেদন করতে যাবেন তখন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এছাড়াও আমি এই ভিডিওর শেষ দিকে আপনাদের কোন জেলায় কবে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি বলে দেব। তো আবেদনের যে ওয়েবসাইট রয়েছে, আবেদনের ওয়েবসাইট হচ্ছে দেখুন teletalk.com.bd। এটি হচ্ছে police.teletalk.com.bd। এটি হচ্ছে পুলিশ কনস্টেবল পদে আবেদন করার জন্য ওয়েবসাইট। আর এখানে ঢুকে এই ওয়েবসাইটে ঢুকে টিআরসি একটি অপশন থাকবে, সেই টিআরসিতে ক্লিক করতে হবে।
টিএসসিতে ক্লিক করলে একটি ফর্ম থাকবে, সে ফর্মটি পূরণ করবেন। ফর্মটি পূরণ করলে আপনাকে একটি ইউজার আইডি প্রদান করবে, আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে টেলিটকের মাধ্যমে আপনারা 48 ঘন্টার ভিতরে 40 টাকা পরিশোধ করবেন। তো 40 টাকা পরিশোধ করলে আপনার মোবাইলে একটি SMS আসবে, যেখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তো এখন আমরা দেখে নিই যে জেলাভিত্তিক পরীক্ষার সময়সূচি, কোন জেলায় কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ফরিদপুর, কুমিল্লা, খুলনা, এই জেলাগুলো হবে 15 থেকে 17 এপ্রিল হচ্ছে ফিজিক্যাল টেস্ট হবে, অর্থাৎ শারীরিক মাপ। আর লিখিত পরীক্ষা হবে 22 এপ্রিল, মৌখিক পরীক্ষা হবে 9 মে। তারপর ঢাকা, রাজশাহী, সিলেট, বগুড়া, দিনাজপুর, ফেনী, পটুয়াখালী, রাঙামাটি, নওগাঁ, এখানে হবে 18 থেকে 20 তারিখ হচ্ছে শারীরিক পরীক্ষা। আর মে মাসের 4 তারিখ হবে লিখিত পরীক্ষা, আর মে মাসের 16 তারিখ হবে মৌখিক পরীক্ষা। গাজীপুর, ময়মনসিংহ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, গাইবান্ধা, মানিকগঞ্জ ইত্যাদি এখানে হবে 21 থেকে 23 এপ্রিল হবে শারীরিক পরীক্ষা, 6 মে হবে লিখিত পরীক্ষা, 18 মে হবে মৌখিক পরীক্ষা। চট্টগ্রাম, রংপুর, বরিশাল, যশোর, নোয়াখালী, পাবনা, কুষ্টিয়া, চাঁদপুর এসব অঞ্চলে 24 থেকে 26 এপ্রিল হবে শারীরিক পরীক্ষা, আর 13 মে হবে হচ্ছে লিখিত পরীক্ষা, আর 24 মে হবে মৌখিক পরীক্ষা। এখানে যারা শারীরিক মাপে, মানে প্রথম ধাপ হচ্ছে শারীরিক মাপে যারা টিকবেন তাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর লিখিত পরীক্ষায় যারা টিকবেন তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 3 ধাপে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো যারা সেবার ব্রতে চাকরি করতে ইচ্ছুক তারা বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারেন। যোগ্য হলে অবশ্যই আবেদন করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর 5 তারিখ যেহেতু আবেদন শুরু হবে, আপনাদেরকে আমি 5 তারিখে আবেদন শুরু হলে, ওয়েবসাইট চালু হলে সরাসরি দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে কীভাবে আপনারা অনলাইনে নিজেদের মোবাইল থেকে আবেদন করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।